নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বেগুনের একটি নিরামিষ রেসিপি, যেটা ভাত বা রুটি সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। এই শীতের মরশুমে বেগুন এইভাবে রান্না করলে আর মাছ মাংস বা অন্য কোনো তরকারি লাগবে না, সমস্ত ভাত বা রুটি এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক। আর রেসিপি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই আমি এখানে বেশ একটা বড় সাইজেরই বেগুন নিয়েছি। বেগুনটাকে প্রথমে লম্বালম্বিভাবে দুটুকরো করে নিয়ে তারপর দেখুন আড়াআড়িভাবে একটু মোটা সাইজ মতো করে এইভাবে কেটে নিয়েছি। কাটার আগে আমি বেগুন একবার ধুয়ে নিয়েছি, তো কাটার পরেও কিন্তু আমি আরেকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার বেগুনগুলোকে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। উঠিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার বেগুনগুলোকে এইভাবে 5 মিনিট মতো রেখে দেব। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় হাফ চামচ মতো গোটা ধনে, হাফ চামচ মতো গোটা জিরে, 10-12টার মতো গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না অবধি মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তো মশলাটা ভেজে নিয়ে এবার সাথে সাথেই উঠিয়ে রাখলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে মেখে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো দিয়ে এবার হাই ফ্লেমে বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর বেগুনগুলোকে হাই ফ্লেমে ভেজে নিলে বেগুন কিন্তু অনেকটাই কম তেল টানবে। তো এদিকে বেগুনগুলো ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তো নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবার যে মশলাগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওইগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। তো শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আর ধনেপাতার শেকড়ের দিকটা একটু বাদ দিয়ে তারপর দেখুন ভালোভাবে ধুয়ে নিয়ে পুরো ধনেপাতাগুলোই কিন্তু নিয়ে নিয়েছি। সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এগুলো পেস্ট করার সময় আমি অল্প একটু জল দিয়েছিলাম, যেটা কিন্তু ভিডিওর মধ্যে দেখানো হয়নি। এবার এই মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আর ওঠানোর সময় এইভাবে খুন্তিতে করে একটু চাপ দিলে কিন্তু অতিরিক্ত তেলটা অনেকটাই বেরিয়ে যাবে। বেগুনগুলো উঠিয়ে নিয়ে এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোনো অবধি ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর হাফ চামচ মতো আদার পেস্ট। এবার টমেটো আর আদার পেস্টটাকে নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব, যাতে করে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো একটুক্ষণ ভেজে নিয়ে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প একটু প্রায় 1/3 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বেগুনগুলো ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে ভেজেছি, তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি।
অল্প একটু মিষ্টি দিয়ে দিলে যেহেতু নিরামিষ রেসিপি স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সব কিছু মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গরম জল। জলটা দিয়ে এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। প্রথমে ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই শীতের মরশুমে বেগুনের এই রেসিপিটি কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। সারা বছর বেগুন ধনেপাতা এগুলো পাওয়া গেলেও শীতের মরশুমে বেগুনি বলুন বা ধনেপাতাই বলুন, স্বাদটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। আর বন্ধুরা একটা অনুরোধ, যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে বেগুনের মধ্যে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো দেখুন তরকারিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার, তবে আপনারা কিন্তু এর পরিবর্তে অল্প একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। আর আমচুর পাউডার বা লেবুর রস এগুলো দিয়ে দিলে তরকারিটা কিন্তু দারুণ চটপটা স্বাদের হবে। তো আমচুর পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাত বা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।